আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর কিছু কিছু মেম্বারদের একটু মন খারাপ। যাই হোক, তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আমাদের পরবর্তী স্টেপগুলো নিয়ে, যে পরবর্তীতে আমরা কি করতে পারি এই সিচুয়েশনে। কারণটা আপনারা অনেকেই জানেন, আজকে ক্যাটিজেনের অ্যালোকেশন চেক হয়েছে এবং আপনারা যারা এটাতে জয়েন করেছিলেন সবাই মোটামুটি টোকেন পেয়েছেন, কিন্তু টোকেনের যেটা আমাদের মানে কি বলবো, এটাকে এক্সপেকটেশন ছিল তার অনেক অনেক নিচে কিন্তু আমরা টোকেনটা পেয়েছি। হ্যাঁ, এখানে আপনারা আমার যদি একটু কমিউনিটিতে আসেন, লাইক যেখানে হচ্ছে আমাদের গ্রুপের চ্যাটিং হয়, সেইখানে আসলে আপনি মিডিয়া সেলে আসলে দেখবেন যে এখানে প্রচুর পেমেন্ট প্রুফ, এগুলো পেমেন্ট প্রুফ না আসলে, মানে ক্যাটিজেন থেকে কে কত পাইছে টোকেন সেইটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম দেখেন 2 টোকেন, 20 টোকেন, 30 টোকেন, এইরকম। এই যে 30, 32, এই যে 2-1টা একটু 100 অথবা আশেপাশে গেছে, এইরকম আর কি। তো এই যে অ্যালোকেশনগুলা, মানে এইরকম অ্যালোকেশনগুলা আসলে কারোরই আশায় ছিল না বা কারোর কল্পনাতেও ছিল না যে ক্যাটিজেন এত ভালো একটা প্রজেক্ট। আমরা এটা নিয়ে অনেক আশাবাদী ছিলাম, যেহেতু প্রথম থেকেই প্রজেক্টটা আমরা শেয়ার করেছি এবং আমাদের ধারণা ছিল যে যদি সিলভার লেভেল থেকে দেয় তাহলে যারা মিনিমাম সিলভারে আছে তারাও $10 এখান থেকে আর্ন করতে পারবে, যেহেতু বিশাল একটা কমিউনিটি ছিল ক্যাটিজেনের। প্লাস হচ্ছে তাদের অনেক ফান্ড রাইজিং হয়েছে, প্রত্যেকটা ইউজারই এখানে কিছু না কিছু খরচ করেছে এই প্রজেক্টটার জন্য। তো সেই হিসেবে তাদের কিন্তু আর্নিংটা যেটা হওয়ার কথা সেই রকমের হয় নাই। যারা অনেক বেশি খরচ করেছেন, যদি আমার কথাই বলি, এখানে দেখেন আমার অ্যালোকেশনটা আমি এখানে ভিডিও করে দিয়েছিলাম। আমার কিন্তু এই অ্যাডপ্টার পিছনে প্রায় $160 মতন খরচ হয়েছিল এবং আমি এখান থেকে মাত্র 545টা টোকেন পাইছি। ঠিক আছে, এর যেই অ্যাকাউন্টটাতে আমি খরচ করি নাই সেটাতে 30 থেকে 35টা টোকেন এরকম করে পেয়েছি। এখন কথা হচ্ছে যে এই অবস্থায়, এয়ারড্রপের এরকম করুণ অবস্থায় আমরা কি করতে পারি। আসলে আমাদের দেখেন, এয়ারড্রপ তো কোনটা কীরকম দিবে সেইটা আমরা কেউই জানি না, যে এই এয়ারড্রপটা এত প্রফিট দিয়ে দিবে বা এটা প্রফিট দিবেই না, এগুলো কেউ বলতে পারি না। কিন্তু ইনভেস্ট করার সময় অবশ্যই আমাদের আরেকটু সচেতন হতে হবে, যেন একটা প্রজেক্ট দেখলেই সেইটাতে ইনভেস্ট করতে দৌড় না দিই। আমাদের স্কিপ করার ইয়েটা থাকতে হবে নিজেদের ভিতরে, যে না, আমি ধরাবাঁধা কিছু প্রজেক্টে কাজ করব। গণহারে প্রজেক্টে কাজ করতে গিয়ে দেখা যায় কি, এই রিসেন্টলি আমার কথা যদি আমি আপনাদেরকে বলি, আমার এখনকার প্রজেক্টগুলোতে, যেমন এই টেলিগ্রাম বোর্ডগুলো আপনাদের সাথে শেয়ার করা বা এগুলার ছোটো ছোটো টাস্কও যদি আমি করি, প্রতিদিন দেখা যায় যে অনেক বড় কিন্তু অনেকগুলো টাস্ক করতে হয়। আর যার কারণে মেইন যেই প্রজেক্টগুলো, মানে আমার যেগুলো টেস্টনেটের কাজ, যেমন আপনারা যদি এখানে আসেন, অনেকগুলো টেস্টনেট কিন্তু এখানে মেনশন করা আছে যেগুলো ডেইলি বেসিসের কাজ, সেগুলোও আমি ভুলে যাই অনেক সময় এই বোটের কাজের জন্য। তো এইটা এখন আপনারা বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পারবেন যখন টেস্টনেটগুলো পেমেন্ট দেওয়া শুরু করবে। যখন টেস্টনেটগুলো পেমেন্ট করা শুরু করবে তখন আপনারা হাই হতাশ করবেন যে এতদিন কেন বোটের পেছনে লেগেছিলাম, $100-200 জন্য $1000 পেমেন্ট আপনারা মিস করবেন। এয়ারড্রপ বোট টিকটকারদের পর্যন্ত ঠিকঠাক আছে। কেন বললাম? তারা আসবে, ওই 15 মিনিটের ভিডিও দেখে তারা কাজ করবে, কাজ করার শেষে ওই $100-200 পেলে তারা সন্তুষ্ট। কিন্তু আমরা যারা রেগুলার এয়ারড্রপে কাজ করি, $150-150 মনে হয় না আমাদের কাছে খুব বড় একটা পেমেন্ট। তো স্কিপ করার মতন ইয়ে থাকতে হবে। আমি এখন বলতে পারেন যে আপনি কেন তাহলে চ্যানেলে শেয়ার করেন। দেখেন, আমার চ্যানেলে মানে একদম 0 থেকে 100 পর্যন্ত ইউজার কিন্তু আছে, যে এয়ারড্রপের এও বুঝে না, সেও আইসা যদি চ্যানেলটা ভিজিট করে, সে যেন এখান থেকে শুরু করতে পারে। সেই শুরুটা কিন্তু তাকে ধরিয়ে দেওয়াটার কাজটাও আমাদের। সো এই জন্য দেওয়া হয় যেন আপনারা যারা নতুন আছেন তারা এইখান থেকে কিছুটা প্রফিট নিতে পারেন, নিয়ে পরবর্তী স্টেপে আপনারা বড় বড় কাজগুলো ধরতে পারেন। যেমন একটা এয়ারড্রপ এমনও আছে যেখানে আপনার $1000 ইনভেস্ট লাগে। এখন একটা মানুষ নতুন এয়ারড্রপে এসেই তো $1000 এখানে ডিপোজিট করে ফেলতে পারবে না, তার ওই $1000 অনলাইন থেকে আগে তুলতে হবে।
তো ওই তোলার সাহায্যটা করার জন্যই মূলত বোর্ডগুলো দেওয়া হয় যে না আপনারা এখান থেকে ফ্রি কিছু আর্নিং করেন। বাট যারা 4 বছর 5 বছর ধরে আমরা এয়ারড্রপে আছি, তাদের এই সময়ে এসে এই এয়ারড্রপ বোটের পেছনে এত টাইম খরচ করে তারপরে $200-300 জন্য ওয়েট না করাটাই মনে হয় আমার জন্য ভালো, মানে আপনাদের জন্য ভালো। তার জন্যই আমি শেয়ার করলাম কথাগুলো। আসলে আজকে ভিডিওটার এক্সট্রা কোনো টপিক নাই, বাট হ্যাঁ এখনও অনেকগুলো প্রজেক্ট বাকি আছে। এরপরে আমি নিজেও চেষ্টা করবো একটু মার্সি করে প্রজেক্টগুলো দেওয়ার জন্য, একদম গণহারে বোট দিব না, যদিও আমি দেই না। আমার এখন তো হাজার হাজার বোটের মধ্যে আমি মনে হয় 6টা বোট শেয়ার করছি আমার চ্যানেলে, এবং প্রফিট এখন পর্যন্ত সবগুলোই দিয়েছে। ক্যাটিজেন একটু হতাশ করলো, আর এই হতাশ থেকে আমাদেরকে সচেতন হতে হবে। ঠিক আছে, প্রজেক্ট পেলেই ইনভেস্টমেন্ট করা যাবে না, একটু জাস্টিফাই করে প্রজেক্টে জয়েন করতে হবে। প্লাস হচ্ছে টেস্ট নেটে ফোকাস করতে হবে। আমাদের মেইন কাজটা কিন্তু টেস্ট নেটের, এটা মাথায় রাখতে হবে যে টেস্ট নেটে আপনি যখন কাজ করবেন আপনার রিওয়ার্ডটা একটা অন্য পর্যায়ে আসবে। হ্যাঁ, আর এইসব প্রজেক্টের রিওয়ার্ডটা আপনি কখনোই 100-এর উপরে আশা করতে পারবেন না। কিন্তু আপনি যদি টেস্ট নেটে কাজ করেন আপনি $1000 পর্যন্তও টার্গেট রাখতে পারবেন। সো মাথায় রাখতে হবে আপনি কোন দিকে যাবেন সেটা আপনার ইচ্ছা। তবে আবারও বলছি, যারা নতুন আছেন তারা কিন্তু আবার এইটা করে এখনই টেস্ট নেটের দৌড় দেন না। আপনারা আগে আগে একটু ছোটো ছোটো যে প্রজেক্টগুলো আছে সেগুলো থেকে ফান্ড রাইজ করেন, তারপরে ধীরে ধীরে বড় প্রজেক্টে হাত দেন। এইভাবে করে আগান, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে।